ওয়েল মাই ফ্রেন্ডস, টিউমারের সমস্যা এখন দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে। সেই জন্য সবার মনে একটা খুবই কমন প্রশ্ন থাকে যে স্যার এটা আমার খারাপ টিউমার কিনা। তাদের উদ্দেশ্যে বলে রাখি, টিউমার জেনারেলি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বেনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বেনাইন টিউমার কোনগুলো? বেনাইন টিউমার যেগুলো নর্মাল টিউমার, সারা জীবন যদি আপনার শরীরের মধ্যে থেকেও যায় কোনো সমস্যা সৃষ্টি করবে না। যেমন লাইপোমা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দেখবেন কারো কারো শরীরের মধ্যে ছোট ছোট চর্বি জাতীয় গাঁট সারা শরীরের মধ্যে হয়ে যায়, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে চারটা, পুরো প্রচণ্ড ছড়িয়ে যায় একমাত্র লাইপোমা। তো সেগুলো কি নর্মাল টিউমার, একটা ফাইব্রয়েড জাতীয় টিউমার হয়, চর্বিগুলো এক জায়গায় দলা জাতীয় জমে গিয়ে এই ধরনের আকার ধারণ করে। এগুলো যদি সারা জীবন থেকেও থাকে কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে কি হয়, দিন দিন যেহেতু বাড়ে এবং যদি আপনারা একটা চিকিৎসা না করে নেন শুরুতে, যখন মনে করেন হাতের এই জায়গায় আপনার একটা টিউমার হয়েছে বা লাইপোমা হয়েছে, যদি এই জায়গার টিউমারটা অনেক সাইজে বড় হয়ে যায়, আমাদের এখানে যদি কোনো একটা নার্ভ থাকে, সে নার্ভটাকে, সে টিউমারটা বড় হলে সে জায়গা বড় নেবে এবং সে নার্ভটাকে দাবাতে পারে এবং সেখানে দাবালে কি ব্যথা শুরু হতে পারে এবং সেই ব্যথা পুরো হাতের মধ্যে যেতে পারে। তো এইগুলো কিছু হতে পারে, তবে খারাপ কিছু হয় না। কিন্তু শরীরের অন্য স্কিনের মধ্যে হোক, হাতের মধ্যে হোক, পায়ের মধ্যে হোক, গাড়ের মধ্যে হোক, ঘাড়ের মধ্যে হোক, পিঠের মধ্যে হোক, মাংসপেশির মধ্যে, চামড়ার মধ্যে যে সমস্ত টিউমারগুলো থাকে, এগুলো বেশিরভাগ 99% ক্ষেত্রে নর্মাল টিউমার, স্বাভাবিক টিউমার হয়ে থাকে। এগুলো কোনো ক্ষতি থাকে না। যেমন লাইপোমা সারা শরীরের মধ্যে হয়ে যায়, চামড়ার ঠিক নিচের লেয়ারের মধ্যে হয়, এখানে কোনো ভাইটাল অর্গান নেই। এগুলো যে টিউমারগুলো হয়, এগুলো নর্মাল টিউমারে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো চিকিৎসা করে নেওয়া খুবই জরুরি, অ্যাভয়েড করা উচিত নয়। যদি কারো দেখবেন হাড় বেড়ে গেছে, বিশেষ করে এই জায়গার হাড়গুলো, এখানে একটা সিস্ট শক্ত হয়ে যায়, যাকে গ্যাংলিয়ন সিস্ট বলে, ওটাও একটা টিউমারের মধ্যে। হাড় বেড়ে গেলে অস্টিওকন্ড্রোমা বলা হয়, সবই ওভারগ্রোথের একই গ্রুপের মধ্যেই পড়ে। তো এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসা আপনারা কী নেবেন? আমি সবার আগে বলছি, হোমিওপ্যাথিতে যে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। রুগীর জেনারেল সিমটমস, প্যাথোলজিক্যাল সিমটমস, সব সিমটমস কমপ্লিট নিয়ে টেস্ট টেকিং করে, তার ইচ্ছা অনিচ্ছা, কী খেতে পছন্দ করে, মেন্টাল সিমটমস, সমস্ত কিছু নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন চিকিৎসা করতে, তবে কী হয়, জটিল রোগ, দুরারোগ্য রোগগুলো খুবই সহজে পার্মানেন্ট ঠিক হয়ে যায়। তবে ভিডিওতে ওইভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তো বলা সম্ভব নয়, কারণ রোগীর সমস্ত ডিটেলস, এক এক রোগীর আলাদা আলাদা ওষুধ হয়ে থাকে। তো জেনারেলভাবে কিছু চিকিৎসা অবশ্যই আছে হোমিওপ্যাথিতে, যেগুলো আমি প্রায় ব্যবহার করি যখন রোগীর চাপ থাকে বা অনলাইন পেশেন্টসকে আমি প্রেসক্রাইব করে থাকি। জেনারেলভাবে যে মেডিসিনগুলি, যেগুলো অ্যাজ এ জেনারেল ট্রিটমেন্ট হিসেবে খুবই ভালো কাজ করে থাকে। শতকরা যদি আমি 100টা পেশেন্টকে আমি এই মেডিসিনগুলো দিই, ভিডিওতে যে মেডিসিনগুলো আমি বলছি, 100টা পেশেন্টকে যদি দিই, মোটামুটি 60 থেকে 70টা পেশেন্টস এই ওষুধগুলোর মাধ্যমে টিউমার ঠিক হয়ে যায়। এবং এই ওষুধগুলি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। যদি এই ওষুধগুলো ব্যবহার করার পরও যদি আপনার টিউমার যদি আপনারা ঠিক না হতে চায় বা ঠিক হচ্ছে না, তখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট জরুরি হয়ে পড়ে সব লক্ষণ নিয়ে। তো আরেকটা জিনিস বোঝার আছে, যদি টিউমারের সাইজ অনেক বড় হয়ে যায়, নর্মাল সাইজের থেকে প্রচণ্ড অস্বাভাবিক বৃদ্ধি হয়, সেগুলো ঠিক হয় না, সেগুলো সার্জারি অপারেশন করে যায়। যদি আপনাকে কোনো ডাক্তার গা জোর করে বলে আমি সব ধরনের টিউমার সারিয়ে দেবো, এটা ফেক, ফালতু কথা। ওই ধরনের টিউমার সহজে সারতে চায় না, নর্মাল সাইজ খুব বেশি বড় হয়নি, সেগুলো ঠিক হয়ে যায়। হোমিওপ্যাথিতে খুব ভালো স্কোপ আছে, এলোপ্যাথিতে অপারেশন ছাড়া কোনো স্কোপই নেই। আর অপারেশন কয়টা করবেন? আপনার শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে টিউমার, লাইপোমাতে ছেয়ে গেছে, আপনি এটা অপারেশন করলেন, চর্বিটা বের করে নিল, কিন্তু এখানে যে হয়েছে, শরীরের কত জায়গা আপনি কাট লাগাবেন? সেই জন্য অপারেশন করে খুব একটা ফায়দাজনক হয় না। মেন হচ্ছে চিকিৎসা, কারণ সবার তো হয় না। আপনার কেন হচ্ছে, কোনো কারণ তো আছে। আমার তো টিউমার হয়নি, আপনার কেন হয়েছে, সেই কারণ ধরে চিকিৎসা করতে হবে, যাতে না হয় পরবর্তীকালে যেটা হয়েছে সেটা পুরোপুরি ঠিক হয়ে যায়। সো আমি ভিডিওটি লম্বা না করে ট্রিটমেন্টের কথা শেয়ার করছি। আমি জেনারেলি কোন মেডিসিনগুলি প্রেসক্রাইব করে থাকি এবং আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে, সবার আগে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে থুজা, টি অক্সিডেন্টালিস। থুজা অক্সিডেন্টালিস আপনাদের 200 সিএস পর্যন্ত কিনে আনতে হবে, 200 পাওয়ারে। SBL, WC, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা কিনে নিতে পারেন। সো টি অক্সিডেন্টালিস থুজা আপনাদের 200 পাওয়ারে কিনে আনতে হবে। SBL, WC, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন। বা এই মেডিসিন হোক বা সামনে যে মেডিসিনগুলো আমি বলছি, এগুলো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন। বা আমার কাছ থেকে নিতে চাইলে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় মেডিসিন ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে, ডেলিভারি চার্জ ফ্রি।
সো থুজা আপনারা সবাই জানেন হোমিওপ্যাথিতে সবথেকে বেশি যে মেডিসিনটি ইউজ হয়ে থাকে যে কোনো ধরনের ওভারগ্রোথের জন্য, চাই হার্টের ওভারগ্রোথ হোক, চাই গ্যাংলিয়ন সিস্ট হোক, চাই অস্টিওকন্ড্রোম হোক, চাই লাইপোমা হোক, চাই ফাইব্রোমা হোক, চাই টিউমার হোক, সমস্ত ক্ষেত্রে, চাই পলিপস হোক, সমস্ত ক্ষেত্রে টি অক্সিডেন্টাল সবার আগে প্রেসক্রাইব হয়ে থাকে। অ্যান্টিসাইকোটিক মেডিসিন খুবই ভালো কাজ করে থাকে অ্যাজ এ জেনারেল মেডিসিনস के रूप में। তো এই মেডিসিনটি 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে শুধু সকালবেলা খালি পেটে আপনাদের একবার করে খেতে হবে, রেগুলার আপনাদের একবার করে খেতে হবে। বাচ্চাদের জন্য 1 ফোঁটা 1 চামচ জলের সাথে সকালে একবার খালি পেটে, কিছু খাওয়ার আধ ঘন্টা আগে। 2 নম্বর যে মেডিসিনটি সেটা হচ্ছে একটা পেটেন্ট মেডিসিন ভার্গাভা কোম্পানি, এবং সেটা হচ্ছে টিউমারিন ড্রপস। এটা একটা পেটেন্ট মেডিসিন। আমার কাছে বর্তমানে টিউমারিন ড্রপটা নেই, বার্নেট কোম্পানির টিউমারিনের ড্রপটা আছে, এটিও ভালো রেজাল্ট দিয়ে থাকে। তবে আমি সবথেকে বেশি প্রেসক্রাইব করি ভার্গাভা কোম্পানির টিউমারিন ড্রপটা, আপনারা সেটা কিনে আনবেন। যে কোনো ধরনের টিউমারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এটা খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাডাল্টের জন্য, বড়দের জন্য সামান্য জলের সাথে হাফ কাপের মতন জল নিয়ে এই ওষুধটি মোটামুটি 20 ফোঁটা দিয়ে 20 ফোঁটা দিয়ে এটা আপনাদের দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রেবেলা। কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে যে কোনো সময় আপনারা খেতে পারেন। এবং সবার শেষে লাস্ট যে মেডিসিনটা আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা বায়োকেমিক মেডিসিন, আপনারা সবাই জানেন, এবং সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর আপনাদের 200 অক্স ফোটনস দিয়ে ব্যবহার করতে হবে, অন্য পাওয়ার নয়। 200 অক্সই ভালো রেজাল্ট দিয়ে থাকে, বিশেষ করে আমি পরীক্ষা করে দেখেছি। তো সবাই জানেন হোমিওপ্যাথিতে বায়োকেমিকের সবথেকে যে মেডিসিনটি চোখ বন্ধ করে প্রেসক্রাইব করা থেকে টিউমারের জন্য সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। লক্ষণ কি? বিশেষ করে যদি কারো শক্ত গাঁট টাইপের পাথরের মতন শক্ত বা শক্ত টিউমার থাকে, এই ধরনের টিউমারের জন্য এটা খুবই ভালো কাজ করে থাকে। নরম টিউমারে যে কাজ করে না তেমন নয়, কিন্তু শক্ত টিউমারের বেশি ভালো কাজ করে থাকে। এটি আপনাদের অ্যাডাল্টদের জন্য 4টে করে বড়ি চুষে খাবেন দুপুরবেলা এবং রাত্রেবেলা খাওয়ার পরে পরে খাবেন। মুখে দেবেন, মিষ্টি বড়ি ভুলে যাবে, চুষে খাবেন। বাচ্চাদের জন্য 2 করে বড়ি সকাল রাতে খাওয়ার পরে। তো এই 3টি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে। শুধু একটা জিনিস মনে রাখবেন, এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন, এবং এই ওষুধগুলি মিনিমাম আপনারা 3 মাস কন্টিনিউ করতে হবে। যদি কমে যায় আরও 2 থেকে 3 মাস কন্টিনিউ করতে হবে। যতদিনের পুরনো টিউমার হচ্ছে, চাই 15 বছর 10 বছরের, সেই হিসেবে আপনাদের সময় লাগতে পারে। কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। সো এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ।